ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারলেন পৃথিবী আস্তে আস্তে হেলে যাচ্ছে। শুনতে কি সায়েন্স ফিকশন সিনেমার গল্প মনে হচ্ছে? কিন্তু অবাক করার মতো বিষয় হলো বিজ্ঞানীরা সত্যি পৃথিবীর অবস্থানের পরিবর্তন লক্ষ্য করেছেন। প্রশ্ন হলো, পৃথিবী কেন হেলে যাচ্ছে? এটা কি কোনো মহাপ্রলয়ের সংকেত, নাকি মানুষেরই কিছু কাজ পৃথিবীকে ধীরে ধীরে বদলে দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু তথ্য যা শুনে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি পৃথিবী নিজের অক্ষের ওপর ঘুরছে, কিন্তু অনেকেই জানেন না এই অক্ষ একেবারে স্থির নয়। পৃথিবী সবসময় সামান্য দুলতে থাকে। বিজ্ঞানীরা এটাকে পোলার মোশন বা মেরু সঞ্চালন বলে, অর্থাৎ পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর অবস্থান খুব ধীরে ধীরে পরিবর্তিত হয়। এটা নতুন কোনো ঘটনা নয়, হাজার হাজার বছর ধরেই এমনটা হচ্ছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এই পরিবর্তনের গতি আগের তুলনায় বেড়েছে। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন গবেষণা। বিজ্ঞানীরা স্যাটেলাইটের সাহায্যে বহু বছর ধরে পৃথিবীর গতিবিধি পর্যবেক্ষণ করেছেন। তাদের গবেষণায় দেখা গেছে 1990-এর দশকের পর থেকে পৃথিবীর মেরু সরে যাওয়ার দিকেও পরিবর্তন এসেছে, এবং এই পরিবর্তনের পেছনে বড় একটি কারণ হলো পৃথিবীতে পানির বণ্টন বদলে যাওয়া। শুনে অবাক লাগতে পারে, কিন্তু পৃথিবীতে কোথায় কত পানি আছে সেটাও পৃথিবীর ভারসাম্যের ওপর প্রভাব ফেলে। একটা সহজ উদাহরণ দেই। ধরুন, আপনি হাতে একটা ঘূর্ণায়মান লাটিম ঘুরাচ্ছেন। এখন যদি লাটিমের একপাশে অতিরিক্ত ওজন লাগিয়ে দেন, তাহলে সেটার ভারসাম্য বদলে যাবে। পৃথিবীর ক্ষেত্রেও অনেকটা এমনই হয়। যখন বিশাল বিশাল হিমবাহ গলে যায়, তখন সেই পানি সমুদ্রে চলে আসে। আবার মানুষ কৃষিকাজ ও শহরের জন্য মাটির নিচ থেকে বিপুল পরিমাণ ভূগর্ভস্থ পানি তুলে নিচ্ছে। এর ফলে পৃথিবীর ভরের বণ্টন ধীরে ধীরে বদলে যাচ্ছে। আর সেই কারণেই পৃথিবীর ঘূর্ণনের অক্ষেও সামান্য পরিবর্তন দেখা যাচ্ছে। এখানেই রয়েছে সবচেয়ে চমকপ্রদ তথ্য। বিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে মাত্র কয়েক দশকের মধ্যে মানুষ এত বেশি ভূগর্ভস্থ পানি তুলেছে যে সেই পানির বড় অংশ শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে মিশেছে। ফলে শুধু সমুদ্র পৃষ্ঠের উচ্চতাই বাড়েনি, পৃথিবীর ভরের ভারসাম্যেও পরিবর্তন এসেছে। গবেষকদের মতে এই পরিবর্তনের কারণে পৃথিবীর ঘূর্ণন অক্ষ কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত ধীরে ধীরে সরে যেতে পারে। শুনতে ছোট মনে হলেও বিজ্ঞানীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। এখন অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে, তাহলে কি একদিন পৃথিবী উল্টে যাবে? উত্তর হলো না, এমন কোনো আশঙ্কা নেই। পৃথিবী হঠাৎ করে কাত হয়ে পড়বে না, এবং আগামী কয়েক হাজার বছরেও এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। যে পরিবর্তন হচ্ছে তা অত্যন্ত ধীর গতির। এত ধীরে হচ্ছে যে মানুষ নিজের চোখে সেটা বুঝতেই পারে না। যদিও আমরা সরাসরি কিছু বুঝতে পারি না, তবুও বিজ্ঞানীদের জন্য এর গুরুত্ব অনেক। কারণ জিপিএস সিস্টেম, স্যাটেলাইট, মহাকাশ গবেষণা এবং পৃথিবীর সঠিক অবস্থান নির্ণয়ের মতো কাজে এই পরিবর্তন হিসাবের মধ্যে রাখতে হয়। যদি এই তথ্যগুলো ঠিকভাবে গণনা করা না হয়, তাহলে ভবিষ্যতে স্যাটেলাইটের অবস্থান নির্ধারণের ভুল হতে পারে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর বরফ দ্রুত গলছে। বিশেষ করে গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকার বিশাল বরফের স্তর আগের তুলনায় দ্রুত হারে কমছে। এই বরফ গলে সমুদ্রে মিশে যাওয়ায় পৃথিবীর ভরের বণ্টন আরও পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনও পরোক্ষভাবে পৃথিবীর এই পরিবর্তনে ভূমিকা রাখছে। হয়তো আমরা পৃথিবীর অক্ষ থামাতে পারবো না, কিন্তু আমরা এমন অনেক কাজ করতে পারি যা ভবিষ্যতের ক্ষতি কমাতে সাহায্য করবে। যেমন ভূগর্ভস্থ পানির অপচয় কমানো, বন রক্ষা করা, কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশ বান্ধব জীবনযাপন করা। ছোট ছোট পরিবর্তনই ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। তাহলে আজ আমরা জানলাম পৃথিবী সত্যিই সামান্য হেলে যাচ্ছে, তবে এটা কোনো পৃথিবী ধ্বংসের সংকেত নয়।
বরং এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী একটি জীবন্ত পরিবর্তনশীল গ্রহ এবং মানুষের কাজেও সেই পরিবর্তনের ওপর প্রভাব ফেলতে পারে। আপনার কি মনে হয়, ভবিষ্যতে মানুষের কর্মকাণ্ড কি পৃথিবীকে আরও বদলে দেবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দ্য হিডেন লর্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ এমন রহস্যময়, চাঞ্চল্যকর এবং অবাক করা তথ্য নিয়ে আমরা নিয়মিত হাজির হই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।